হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারি আফরিনে। সবাইকে স্বাগতম এবং অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। আর আমার টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো যে আমি আজকে কী টাইপের ভিডিও নিয়ে এসেছি। আমি আজকে দেখাবো আমার বেডরুম কিভাবে আমি সাজিয়ে গুছিয়ে রাখি। চলো তাহলে বেডরুম ট্যুর দেওয়া যাক। এটা হচ্ছে আমার আর কি বেডরুমের দরজা, ঠিক আছে। আমি দরজার থেকে দেখো আমার খাটটা বেশি ডিস্টেন্স না, আমার বেডরুমটা কিন্তু অনেকটাই ছোট, বাট তারপর আমি চেষ্টা করি যেভাবে সুন্দর রাখা যায়, গুছিয়ে রাখা যায়, যাতে সুন্দর দেখা যায় বেডরুমটা, সেভাবে রাখার চেষ্টা করি। আর আমার বেডরুমে হচ্ছে দুইটা আর কি উইন্ডো আছে, জানালা আর কি, ঠিক আছে। একটা জানালা দেখো আমার খাটের একবারে এই পাশটায়, আর আর এই সাইডে রেখেছি হচ্ছে আমার ওয়ার্ড্রোব আর ড্রেসিং টেবিল। আর এই দেখো আমার ড্রেসিং টেবিলটা আমি কিভাবে সাজিয়ে রাখি। ড্রেসিং টেবিলে আমার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আমি একটু সামনেই রাখি, যাতে আমি তাড়াহুড়ো করে কোথাও বেরোতে গেলে যাতে আমার সব কিছু হাতের সামনেই পাই, সেজন্য আর কি আমি এগুলো ড্রেসিং টেবিলের সামনেই রাখি। তারপরে চলো আমি আমার পর্দাগুলো দেখাই। এই পর্দাগুলো হচ্ছে অফ হোয়াইট কালার আর গ্রিন কালার, দুইটা কম্বিনেশনে আমি আর কি পছন্দ করে এনেছি আমার বেডরুমের জন্য। আমি আমার খাটের মাথার সাইডে আর কি একটা ল্যাম্প রেখেছি, যাতে আমার অনেক সময় রাতে প্রয়োজন পড়ে। আমার যেহেতু ছোট একটা বাচ্চা আছে, রাতেও অনেক সময় উঠে যায়, তখন আমি তাড়াহুড়ো করে যাতে লাইটটা অন করতে পারি, সেজন্য আমি সাইডে একটা ল্যাম্প রেখেছি। আর আমি আমার খাটের সামনে একটা ফ্লাওয়ারের পাপোশ রেখেছি। আর তারপরে চলো তোমাদেরকে দেখাই আমি আমার এই সাইডের জানালার খুবই কাছাকাছি একটা আমি ফ্লাওয়ারের ঝাড় রেখেছি। আর এখানে হচ্ছে আমার কিছু কালারিং পেপার করে কিছু আর কি ফ্লাওয়ার বানানো, হাতে বানানো, সেটা আমি সুন্দরভাবে লাগিয়ে রেখেছি আর কি, দেখতে যাতে সুন্দর দেখা যায়। তারপরে এই সাইডটা তোমরা দেখতে পারতেছো, এই সাইডেও আমি আমার পুরাটাই থাই করা আর কি, জানালার কাজও করে, আবার দরজার প্রয়োজন পড়ে না যেহেতু থাই করানো। আর আমার খাটের একবারে সামনাসামনি ফ্রন্ট সাইডে আর কি আমি আমার 3 পাটের আলমারিটা রেখেছি। আর এখানে এই সাইডটা তো ওয়ার্ড্রোব দেখেছো, আর আমার ওয়ার্ড্রোব উপরে দুইটা আমি ফ্লাওয়ার আর কি রেখেছি, সুন্দরভাবে ফ্লাওয়ার টপ আর কি। তারপর চলো আমি আমার বারান্দায় নিয়ে যাই, আমার ছোট্ট বেলকনিটা তোমাদেরকে দেখাই। এই বেলকনিতে আমি আমার পছন্দ মতো কিছু গাছ লাগিয়ে রেখেছি। আমার গাছ খুব পছন্দের একটা জিনিসের মধ্যে একটা। যাই হোক, এই আর কি বারান্দায় বসলে আর কি আমাদের বেশ ভালো লাগে, গাছপালা দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর গাছপালা থাকলে এভাবেও মানুষের মন মাইন্ড ফ্রেশ হয়ে যায়। যাই হোক, চলো বারান্দার থেকে তোমাদেরকে আবার রুমে নিয়ে আসলাম। আর রুমে দেখো আমি আমার রুমটা ঠিক এভাবেই সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে গুছিয়ে রাখি। আমার রুমটা অনেক ছোট, বাট তারপরও চেষ্টা করি আমি গুছিয়ে সাজিয়ে রাখার। যাই হোক, তারপরে চলো হচ্ছে আমার বেসিনের সামনে নিয়ে যে, আমার বেসিনের সাথে যেহেতু আমার বাথরুম, সেহেতু আমি বাথরুমের জিনিসপত্রগুলো বেসিনের সামনেই রাখি। এখানে আমি শাওয়ার জেল, শ্যাম্পু, বাচ্চার গোসলের সাবান, ব্রাশ হোল্ডার, এগুলো আমি বেসিনের সামনে রেখেছি। এগুলো আমার প্রতিদিনই প্রয়োজন পড়ে, সেজন্য এখানে সামনে রেখেছি। আর আর হ্যাঁ, তোমরা তো অবশ্যই দেখেছো আমার এই বেসিনের সামনে কিন্তু আমার এখানে বাথরুমটা, আর এই বেসিনটা কিন্তু আমার বেডরুমের মধ্যেই, ঠিক আছে। এখানে দেখো আমার পুরো ফুল বেডরুম ট্যুরটা তোমাদেরকে দিয়ে দিলাম। আর আমার বেডরুম ট্যুরটা যদি তোমাদের ভালো লাগে, ঠিক আছে, আমার বেডরুমটা, আমার সাজানো গোছানোটা যদি তোমাদের পছন্দ হয়, বা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবে। আর যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ। টাটা, বাই বাই।